মদিনা তোমার হোসেন হয়েছে ওই যে কারবালা রওয়ানা। এমন গরিব ছিলেন, এমন গরিব ছিলেন, আপনাদের বাড়ি ঘর টাটির বাড়ি ঘর আছে তো? আমার নবীরও বাড়ি টাটির বাড়ি ছিল, খেজুরের পাতার বাড়ি চারদিকে ঘেরা। আপনাদের তো দরজা লাগা আছে কাঠে, আমার নবীর কাঠের দরজা ছিল না, কাপড়ের একটা খালি পর্দা লটকা ছিল। এই গরিবতা দারিদ্রতা দেখার পরে সাহাবিয়ে কেরাম চিন্তা করলেন, আমরা ধনী, আমার নবী গরিব, এটা হতে পারে। তাহলে কি করতে হবে? বাড়ি থেকে সবাই নিয়ে এসো, সবাই টাকা সোনা চাঁদি নিয়ে এসে আমার নবীর দরবারের সামনে ঢেরি করে দিয়েছে, পালা লাগিয়ে দিয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, এত টাকা এত সম্পদ নিব কি নিব না। নবী মুস্তাফা কিছু গ্রহণ করার আগে আকাশের দিকে চেয়ে দেখতেন। কিসের জন্য? আমরা আকাশের দিকে দেখি মেঘ হয়েছে কি হয়নি, রোদ কেমন আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেঘ দেখার জন্য নয়, রোদ দেখার জন্য নয়, আমার নবী আকাশের দিকে দেখতেন ভূকম্প কিভাবে নাযিল হয়। সুবহানাল্লাহ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর আকাশে নজর করেছেন, জিবরিল আমিন হাজির, ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই এতটা সাহাবী আপনাকে দিয়েছেন, আপনি এদেরকে বলে দেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, ধন দিয়েছি, আমি তোমাদেরকে ঈমান দিয়েছি, তার পরিবর্তে এই ধন আমি চাই না, এই দৌলত আমি চাই না, নিজের নিজের বাড়ি অস্ত্র আমি চাই, ইল্লাল মুআত্তাতা ফিল কুরবা, এই যে আমার হাসান হোসেন, তার সঙ্গে তোমরা মহব্বত করো। সুবহানাল্লাহ, এই হাসান হোসেনের সঙ্গে তোমরা মহব্বত করিও। হাসান হোসেন এমন কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছাই বলছেন না, আল্লাহ বলাচ্ছেন, কুল মুস্তাফা তুমি বলো, আমি আল্লাহ অর্ডার করছি। প্রাণের বন্ধুগণ আমার, এই হাসান হোসেন কোন জিনিস, এর ভিতরে কত কি গুণ রাখা ছিল। পবিত্র কোরআনে হুসেন হাসানের কথা, আহলে বাইতের কথা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা নিকটাত্মীয় তাদের কথা সহিহ হাদিসে লেখা রয়েছে। হাদিস খানা নোট করেন, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পাতা নম্বর 372। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোট থেকে বড় পর্যন্ত কোন আলিম দালালি কথা বলে না, চুল চিরা দলিল কথা বলে যায়। দলিল নোট করেন, সহিহ মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড লেখা রয়েছে, মানাকিবে আহলে বাইত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়ির সবাই ভালোবাসতেন, সবাই। একটাই লোক ভালোবাসত না, তার নাম ছিল আবু লাহাব, নবীর চাচা। আর তার বিবি উম্মে জামিলা, এই মেয়েটা নবীকে ভালোবাসত না, পাকা কাফির ছিল। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব চালাতো, এত যন্ত্রণা দিত, আল্লাহ বরদাস্ত না করতে পারে কোরআনে নাজিল করে দিল যেন আবু লাহাবের দোনো হাত ভেঙে যায়, আর ভেঙেও গেছিল। বন্ধুগণ আমার, এই চাচিরা, নবীর চাচি নবীকে অত্যন্ত ছেলের মতো ভালোবাসতেন। একজন চাচির নাম ছিল উম্মে ফজল আর উম্মে ফাজল। ক্বালাত হযরতে উম্মে ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিশকাত শরীফের হাদিসে এই হাদিস বর্ণনা করা হয়েছে। উনি বলেন, রাআইতু ফিল মানাম, আমি এক রাত্রে ঘুমালাম, স্বপ্ন দেখতে পেলাম উম্মে ফজল কেমন পরহেজগার মুত্তাকিনী ছিলেন, পর্দানশিনী ছিলেন। আমার নবী মুস্তাফার চাচা আব্বাস, নবী মুস্তাফার চাচা যান, এই আব্বাসের বিবি উম্মে ফজল, আসল নাম হলো হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে ফজল বলেন, আমি এশার নামাজের পরে জন্য ঘুমিয়ে যেতাম, আবার করে নামাজ পড়তাম। এই নামাজের নাম কি? এশার
নামাজের পরে ঘুমার পরে আবার উঠিয়ে নামাজ আদায় হয়, ওই নামাজের নামটা কি? তাহাজ্জুদের নামাজ। এই মা নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচি যান নামাজ পড়তেন তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা মা ভালো স্বপ্ন দেখবে না খারাপ দেখবে? আশা করছি ভালোই দেখবে। পরহেজগারনি মা, নামাজি মা, তাহাজ্জুদ গুজারনি মা, নামাজ পড়ে শুইবেন, ভালো স্বপ্ন দেখবেন। এই মায়েরা স্বপ্ন দেখছে মুফতি সাহেব একটা তাবিজ লিখে দেন। কিসের তাবিজ? ভাই আমি ঘুমাইলে না খালি মরা দেখতে পাই, মরা দেখতে পাই। দেখবি না রে মা, উজু করে ঘুমাইছো, উজু করে ঘুমাই, কেমন করে ঘুমাইছো? ছেলেপিলাকে নিয়ে পাও ধুয়ে ঘুমাইছো, ওটাও ঘুমাই না। এবার বলেন এই মা স্বপ্নে মরা দেখবে না জিন্দা দেখবে? এ মা যদি জিন্দা হয়ে ঘুমাতো কমপক্ষে উজু করে ঘুমাতো, পা ধুয়ে নামাজ পড়ে ঘুমালে জিন্দা ঘুমায়। এই মা যদি মারা যায় কোরআন তাকে মরা বলতে নিষেধ করছে। তার শহীদি মরণ হবে যদি নামাজ পড়ে উজু অবস্থায় মারা যায়। স্বপ্ন দেখতে পাই মুনি সাহেব, এটা তাবিজের জন্য রে মা, তুমি কি এমন স্বপ্ন দেখো? এই স্বপ্নটা দেখছি বড় বড় পাহাড় চূড়ায় আছে, খাবে নামাজ পড়ে ঘুমো। এই মায়েরা নামাজ থেকে অনেক দূরে, নামাজ পড়লে 7 ডিগ্রি জ্বর চলে আসে। নামাজ বাদ দিয়ে কথা বলেন মুন্নি সাহেব। আজকাল এখানে স্টেজের নামাজের কথা বলে লাভ হচ্ছে না, নামাজের কথা বললে হলে গ্রামে গঞ্জে আমাদের মায়ের কাছে যে ভালো করে বোঝাতে হবে। এখন এই পজিশনে এসে গেছে। প্রাণের বন্ধুগণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচি মালেন ওঠার পরে ওযু করলেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন। রাত কত হয়েছে জানা নাই, তাহাজ্জুদের নামাজ শেষ হয়েছে, আবার একটুকের জন্য ঘুমাই। হযরতে বেলাল যখন বেলালি সুরে আযান পুকারেন তখন এই মায়ের ঘুমাবে। হাইরে সোনার মা, আমার নবী মুস্তাফার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছেন, সাহাবিয়া হয়েছেন, নবীকে অত্যন্ত ভালোবাসেন, নবীকে ছেলের মতো জানছেন, আমার কলেজার ছেলে। তাহাজ্জুদের নামাজ পরে যেমনই ঘুমালেন স্বপ্ন দেখতে বলেন ক্বালা ইন্নী রাআইতু ফিল মানাম হুলমান কাসীরা হুলমান মুনকিরা। আমি রাতে ঘুমালাম, স্বপ্ন দেখতে পাচ্ছি আমার মুস্তাফা যেন দাঁড়িয়ে আছে, নোরানি চেহারা খানা থেকে টপ টপ করে যেন নূর বর্ষিছে। আমার আকা মুস্তাফাকে কত দেখতে, এই নবীকে দেখছিলাম, হঠাৎ একটা লোককে দেখছি হাতে বড় একটা ছোরা নিয়ে, যেই ছোরাতে কুরবানি জবাই করা হয়, ওই ছোরা নিয়ে দৌড় দিতে দিতে আসলো। এদিকে দেখা না ওদিকে দেখা, আমার নবীকে এসে ছোরা মারতে লাগলো। নবীর গায়ে ছোরা মারছে, আমার মুস্তাফার শরীরের মাংস কেটে ছিটকা পড়ছে। উম্মে ফজল বলে নবীর শরীরের মাংস আমার কোলে এসে পড়ছে। আমি বসে আছি, আমি বলি না আমার মুস্তাফাকে, আমার শক্তি চলে না, আমি মেয়ে মানুষ উঠতে পারি না, বরদাস্ত করতেও পারি না। আমার মুস্তাফা তাকে কিছুই বলছেন না। আমি বলি মুস্তাফা, ওরে আমার কলেজা, তুমি চলে যাও, সরে যাও, পালিয়ে যাও। আমার মুস্তাফা দাঁড়িয়ে, আমার মুস্তাফাকে 2 হাত ধরে ছোরা দিয়ে মারছে। নবীর শরীরের মাংস কেটে ছিটকে আমার কোলে এসে পড়ছে। জোর করে উঠলাম, দাঁড়িয়ে নবী মুস্তাফাকে ধরে নেব, ঝাঁপ দিয়ে যেন পড়ে গেলাম। যেমনই পড়েছি মাটিতে আছাড় খেয়ে পড়েছি, তেমনই আমার ঘুম ভেঙে গেছে। বলেন প্রাণের মা, আমার কলেজার ভাই বেরাদারেরা,
যে মা এইভাবে ছেলেকে স্বপ্নতে দেখবে তার কলেজা ধস করে উঠবে কি উঠবে না? তার চোখের পানি বহে যায়। হযরতে উম্মে ফজল দৌড় দিয়ে আসছেন নবীর দরবারে। আকা মুস্তাফা ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে যেমনই বেরিয়ে নিজের বাড়ির দিকে ধাবিত হয়েছেন, উম্মে ফজল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হালাকনা, হুজুর গো আমি বরবাদ হয়ে গেছি, হালাক হয়ে গেছি। কি গো মায়ের চাচি জান আপনার কি হয়েছে? কুলি ও আম্মা জান বলেন কি এমন খবর আছে? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা রাআইতুহুল মুনকারা, ও আমার কলেজার টুকরা, এক ভয়াবহ সাথে পারি না। আমার নবী মুস্তাফা সাহস দিচ্ছেন, ও আমার মা গো আপনি চিন্তা করিয়েন না মা, কুলি লা তাখাফি, আম্মা জান আপনি বলেন ভয় করিয়েন না, আপনার জন্য আমি সাল্লামকে সেই মা বলে চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু করে যায়। আমার এই মা থরথর করে কাঁপে, কেমন করে আমি জীবনে কি এমন দুঃখ দিয়েছি আমার মুস্তাফাকে, কি এমন কষ্ট দিয়েছি আমার মুস্তাফাকে, আমি এই স্বপ্ন কেন দেখতে পেলাম? আমার নবী মুস্তাফা বলেন মা গো আমি আপনার প্রতি রাজি মা, আপনি নির্ভীক ভাবে বলে যান। ফজল বলেন বেটারে আমি আপনাকে স্বপ্নতে দেখেছি, একজন লোক যেন তোমাকে এসে ছোড়া দিয়ে মারছে, বলতে পারা যায় না আমার লাল, তোমার দরদর করে রক্ত প্রবাহিত হচ্ছে। ও আমার কলেজার টুকরা মুস্তাফা, তোমার শরীরের মাংস ছিটকে এসে আমার কোলে পড়ছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্ন দেখার পরে যেন মুস্কি মেরে হেসে উঠেছে। উম্মে ফজল বলে কলেজার টুকরা মুস্তাফা, আমি সারা রাত স্বপ্ন দেখার পর থেকে কেঁদেছি, ফজরের নামাজ পড়ার পরে ক্ষান্ত হয়নি, টিকতে পারেনি নিজের ঘরে। জাল্লাল দৌড় দিয়ে তোমার বাড়িতে এসে আমার স্বপ্ন শুনে কেন বাঁকা হাসছো? আমার নবী মুস্তাফা যা স্বপ্নতে দেখেছেন আপনার স্বপ্ন একবারে সঠিক স্বপ্ন মাগো, আপনি ভুল দেখেননি, ঠিক দেখেছেন। তবে মুস্তাফা তোমাকে কি কাটা হয়েছে? আমার নবী মুস্তাফা বলেন হ্যাঁ মাগো আমাকে কাটা হয়েছে। কোথায় কাটা হয়েছে? আমার লাল আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও চাচি জান আমার বিবি ফাতেমাতুজ জোহরা, যাকে খাতুনে জান্নাত বলা হয়, যাকে জান্নাতুল বুতুল বলা হয়, সে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, বড় বেটা হাসানের পরে ওই ফাতেমা গর্ভবতী হয়েছে রে মা। ওই গর্ভে এক সন্তান আছে, এক বেটা ছেলে আছে। যেদিন ওই ছেলে জন্মগ্রহণ করবে মা, সেদিন আপনারই কোলে সর পাগড়ে বসবে, ওই ছেলেটাই হলো আমার শরীরের মাংস। ধরে বলেন একবার সুবহানাল্লাহ। এই দুনিয়াতে পদার্পণ করেননি, ইমামে হোসেনের জন্ম হয়নি, তা হাদিসে লিখে দিয়েছেন। উম্মে ফজলকে বুঝে দিলেন মাগো ওই ছেলে যেদিন জন্মগ্রহণ করবে সবচাইতে আগে আপনার কোলে বসবে, ওটাই হলো আমার শরীরের মাংস। আপনি স্বপ্ন ঠিক দেখেছেন, মাংস কেটে ছিটকে আপনার কোলে। ইমামে হোসেন আমার শরীর, আর হাসান ও হুসাইন হাদিস শরীফে লেখা হাসান এবং হুসাইন আমরা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে